বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী জেলার ৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মনোনয়ন নিয়ে বেশ কদিন ধরে আলোচনা সমালোচনা ও সংঘাত চলেছে রাজশাহী জুড়ে। দলীয় প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে অবশেষে সেসবের সমাপ্তি হলো বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ১ আসনে মনোনয়ন নিয়ে শুরু হয়েছিল তীব্র দ্বন্দ্ব। এ নিয়ে মারামারি সংঘাতের ঘটনাও ঘটেছে। সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ভাই ভাগিনা স্ত্রী সহ এ আসনে মোট মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৮ জন। সর্বশেষ দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ভাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দীনের নাম ঘোষণা করেছে দল। সিটি কর্পোরেশনের আওতাধীন রাজশাহী ২ আসনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাবেক এমপি ও মেয়র মিজানুর রহমান মিনুর মনোনয়ন প্রার্থিতার বিষয়ে চাপা উত্তেজনার গুঞ্জন ছিল। রিজভী মনোনয়ন পেলে তৃণমূলের মিনু কিভাবে দেখবেন সেটি নিয়েও আলোচনা হয়েছে বেশ। তাছাড়া মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সর্বশেষ তৃণমূলের চাহিদা অনুযায়ী মিজানুর রহমান মিনুর নাম ঘোষণা করে কেন্দ্র। পবা মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৩ জন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং রাজশাহী মহানগরের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন। তবে দলীয় মনোনয়ন পেয়েছেন শফিকুল হক মিলন। বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৪ জন। বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, রাজশাহী জেলা যুব দলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ড্যাব নেতা ডাক্তার আশফাকুর রহমান শেলী। তবে দলীয় চূড়ান্ত মনোনয়নে নাম এসেছে উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানের। পুঠিয়া দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ৫ আসনে ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছড়াছড়ি। এ আসনটি বিএনপির প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার। নাদিম মোস্তফার ছেলে জুলকার নাইম মোস্তফা সহ প্রায় ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিল। তবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে মনোনয়ন দিয়েছে দল। বাঘাচারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ৬ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিল জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ আরো ৫ জন। তবে দলীয় মনোনয়ন পেয়েছে তৃণমূলে ব্যাপক জনপ্রিয় চাঁদ চেয়ারম্যান নামে পরিচিত জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। জাওয়াদ আহমদ, সময়ের আলো।